ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। এই রান্নার এটাই একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। অবশ্যই টমেটো ব্যবহার করবেন। টমেটো ব্যবহার করলে রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে। একদমই কালচে হবে না, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফ্যাপসাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে-চেড়ে মশলার সাথে ফ্যাপসা আমি ভালো করে কষিয়ে নিব। আর অবশ্যই ফ্যাপসার যে সাইজগুলো দেখতে পারছেন এরকমই করে নিবেন। এটাই স্ট্যান্ডার্ড সাইজ। এর চেয়ে বেশি বড় করতে যাবেন না। তাতে করে ভিতরে কিন্তু তেল মশলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তো খুব ভালো করে নেড়ে-চেড়ে কষিয়ে নিতে থাকবো এটাকে আমি দাঁড়িয়ে থেকে। ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এবার আমি একটু নেড়ে-চেড়ে নিচ্ছি। দাঁড়িয়ে থেকে রান্নাটি করবেন। কখনো চুলার পাশ থেকে সরে যাবেন না, কারণ যেকোনো মুহূর্তে তলায় লেগে যেতে পারে। আর একবার যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্না থেকে বাজে পোড়া গন্ধ ছড়াতেই থাকবে। এটাকে ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। হয়ে গেছে। নিচে একটু লেগে লেগে আসছে, তার মানে এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি টোটাল ৩ মগের মতো পানি ব্যবহার করেছি। ফ্যাপসা আসলে অতটা সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আগেভাগে ফোটানো হয়েছে। তো এটা চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এতে করে ফ্যাপসাটা খুব সুন্দর মতো সফট হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে। তো নেড়ে-চেড়ে এর মধ্যে আমি প্রায় ৫টির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। খেয়াল করে দেখুন খুব সুন্দর মতো ফুটে উঠেছে সব কিছু। একটু নেড়ে-চেড়ে নিচ্ছি। এই প্রসেসে যদি ফ্যাপসা রান্না করেন তাহলে কখনোই কালচে হবে না, আর টেস্ট খুবই ভালো আসবে। অনেককে আমি দেখি ফ্যাপসা রান্না করলে একদম কালচে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এইভাবে রান্না করবেন, বাসায় ইনশাল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে। ফ্যাপসাটা চুলা থেকে নামানোর ঠিক ১০ মিনিট আগে এর মধ্যে ১ চামচের মতো গরম মশলার গুঁড়ি আমি অ্যাড করেছিলাম, সেটা ক্যামেরাতে স্কিপ হয়ে গেছে, সরি টু সে। তো নামানোর ১০ মিনিট আগে অবশ্যই মনে করে ১ চামচ গরম মশলার গুঁড়াটা অ্যাড করবেন। তো এরকমই আমি কনসিস্টেন্সিটা রাখবো, এর চেয়ে বেশি আমি ভুনা ভুনা করব না, কারণ এটা ঠান্ডা হবার পর আরও টাইট হয়ে যাবে। তো এর চেয়ে বেশি ভুনা ভুনা করতে যাবেন না, এটাই ঠিক আছে। আমি চুলাটা এখন নিভিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি যদি আপনারা ভুনা ভুনা করেন বা টাইট করে নেন তাহলে ঠান্ডা হবার পর একদম ড্রাই হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। তো এরকমই থাকবে। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো এই তো হয়ে গেল আমার গরুর ফ্যাপসা ভুনা। এইভাবে রান্না করলে গরুর ফ্যাপসা একদমই কালো হয় না, আর খেতে ভীষণ ভীষণ ভালো হয়। যাদের হাতে ফ্যাপসা ভুনা একদমই ভালো হতে চায় না তারা এই প্রসেসে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।